হ্যালো গাইস, তো অঞ্জনা ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখন তো সবার ঘরে ঘরে এরকম কাঁঠাল বিচি পাওয়া যায়, তো অনেকে অনেক রকম খাই। আমরা আজকে গরুর মাংস দিয়ে খাবো। তার জন্য প্রথমে কেটে বেছে রেখে দিয়েছি, 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। এখন সবগুলো একটা পাথরের সাহায্যে পরিষ্কার করে নেব। আমরা এভাবেই করি, এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর দপদপে সাদা হয়ে যায়। দেখেন, একদম পরিষ্কার হয়ে গেছে। ভালো করে ধুয়ে এখন রান্না করার জন্য নিয়ে আসলাম। প্রথমে তেল দিয়ে দেবো। এখন রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ না বা কুচি না, এগুলো বেটে রেখা গ্রেট করে রাখা আর কি। তো এগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ, স্বাদ মতো লবণ। এখন সব কিছু ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে আবারও কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এখন ওতে দিয়ে দেবো গরুর মাংসগুলা। যেহেতু আজকে কাঁঠাল বিচি গরুর মাংস দিয়ে রান্না হবে, তো গরম মশলা দিলাম। কয়েকটা গরম মশলা দেব। এখন দিয়ে দেবো সে ধুয়ে রাখা গরুর মাংস। গরুর মাংস দিয়ে রান্না হবে আজকে কাঁঠালের বিচি তরকারি। তো এখন ভালো করে গরুর মাংসের সাথে মশলাগুলা কষিয়ে নেব। এখন কাঁঠালের বিচিগুলা দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। কয়েকটা আলু আর টমেটো দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব। সব কিছু একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। এখন ডেকে দিলাম। তো এখান থেকে অনেক জল বের হয়ে গেছে, তো এগুলা দিয়ে ভালো করে আরো কষাই নেব। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দেবো আর কি। তো আপনারও এভাবে রান্না করে গিয়ে দেখবেন, অনেক মজার একটা রেসিপি। এই সিজনে কাঁঠালের বিচি এরকম রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো এগুলা আমরা অনেক পছন্দ করি, তাই আমরা এরকম খাই। তো এখন চুলের পানি দিয়ে দিলাম। কোন বেশিক্ষণ লাগবে না, ফুটে আসলে হয়ে যাবে আমাদের কাঁঠালের গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি। কোন ধনে পাতা দিয়ে দিলাম। দেখে দেবো এখন। আবারও এগুলা কি সুগন্ধি।